এর আগের ক্লাসে আমরা সংবিধানের 101, 102 আর 103 নম্বর ধারা সম্পর্কে বিভিন্ন বিষয় আলোচনা করেছিলাম। আশা করি এমপিদের সিট ভ্যাকেন্ট হওয়া নিয়ে বা খালি হওয়া নিয়ে ওই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এখন ধরলাম যে কোনো একজন ব্যক্তি এমপি নির্বাচনে জিতে গেল এবং তারপর সে এমপি পদে শপথ না নিয়েই সংসদে গিয়ে বসলো এবং সেখানের বিভিন্ন কাজকর্ম করতে থাকলো। তাহলে সেক্ষেত্রে কি হবে? সংবিধানে বলা আছে যে এই রকম কখনো যদি কোনো সিচুয়েশন তৈরি হয়, সেক্ষেত্রে ওই যে নির্বাচিত হওয়া ব্যক্তি তার উপর প্রতিদিনের হিসাবে 500 টাকা করে পেনাল্টি চার্জ করা হবে। আর এই কথাই সংবিধানের 104 নম্বর ধারাতে বলা আছে। এই 104 নম্বর ধারাতে এরকম তিনটে সিচুয়েশনের কথা বলা আছে যে কোনো ব্যক্তি হয়তো নির্বাচনে জিতলো কিন্তু শপথ না নিয়ে সংসদে গিয়ে বসলো এবং সেখানের বিভিন্ন কাজে অংশগ্রহণ করলো, অথবা কোনো একজন এমপি কে তার পদ থেকে 102 নম্বর ধারার যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলোর কোনো একটা পয়েন্টের ভিত্তিতে তাকে তার পদ থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হলো, মানে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। অথবা আরেকটা কন্ডিশন কি বলা আছে যে কোর্টের নির্দেশেও যদি কোনো এমপির পদ ফাঁকা হয়ে যায়, মানে কোর্টের কোনো নির্দেশে কোনো এমপি কে যদি তার পদ থেকে সরে যেতে বলা হয়, তারপরেও যদি সেই এমপি সংসদে বসে বিভিন্ন কাজ করে, এই যে তিনটে কন্ডিশন, এই তিনটে কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন যদি তৈরি হয়, মানে যে কোনো একটা সিচুয়েশন যদি তৈরি হয়, সেক্ষেত্রে ওই এমপির উপর প্রতিদিন হিসাবে 500 টাকা করে পেনাল্টি চার্জ করা হবে। এই হচ্ছে সংবিধানের 104 নম্বর ধারা। এরপরে সংবিধানের 105 নম্বর ধারাতে এমপিদের বিভিন্ন পাওয়ার ও প্রিভিলেজের কথা উল্লেখ রয়েছে।